আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের যাদের ছেলে বা মেয়ে এইবার কলেজের ফার্স্ট ইয়ারে অর্থাৎ এইচএসসি 27 ব্যাচ, তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে। মানে আপনার ছেলে বা মেয়ে এখন কি চায় বা কিভাবে পড়াশোনা করলে ওদের জন্য বেটার হবে, এটা নিয়ে আমি কিছু কথাবার্তা বলতে চাই। তো প্রথমত যে ব্যাপারটা, ওরা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, কলেজে উঠে গেছে। তো এই টাইমটায় ওর নিজের ডিসিশন একটু হলেও নিজে নেওয়া শিখতে হবে, বুঝতে পারছেন? স্কুল কলেজে হয়তো ওদেরকে জোর করে বা প্রেশার দিয়ে পড়ানো যেত, বাট ও আস্তে আস্তে যত বড় হবে, কলেজে বা ইউনিভার্সিটিতে উঠলে তো একদম পড়াশোনা নিজের কাছেই চলে আসে। তো কলেজ থেকেই সেটা আস্তে আস্তে শুরু হয় যে শিক্ষার্থীর যে পড়াশোনাটা সেটা নিজে থেকেই করে। আদারওয়াইজ সবসময় যদি এরকম হয় যে আপনাকে খেয়াল রাখতে হচ্ছে ও পড়তেছে কিনা, প্রেশার দেওয়া লাগতেছে, তাহলে যেটা হবে ও না মানে সবসময় ফাঁকিবাজি করার চেষ্টাই করবে। বরঞ্চ আপনি ওদেরকে প্রেশার বা বকাঝকা না দিয়ে সামহাও ইন্সপায়ার করার চেষ্টা করবেন, যাতে করে ওর পড়াশোনার আগ্রহটা, টেন্ডেন্সিটা নিজে থেকেই আসে। অ্যান্ড এইটা যদি একবার ওর মধ্যে চলে আসে, তাহলে বিশ্বাস করেন আপনার ওর পড়াশোনা নিয়ে আর একদমই চিন্তা করা হবে। এটা আমি যখন কলেজে ছিলাম অনেক আগে, 2018 সালে, 17-18 সালে, তখন আমার ক্ষেত্রেও আমি দেখছিলাম যে আমার অনেক ফ্রেন্ড যাদের গার্ডিয়ান খুবই সিরিয়াস পড়াশোনা নিয়ে, খুবই সিরিয়াস, সকাল থেকে একদম টিউশনে গিয়ে বসে থাকে, কোচিং সেন্টারে গিয়ে বসে থাকে, একটা শেষ হলে আরেকটাই যায়, আরেকটা শেষ হলে আরেকটাই যায়। কিন্তু ওদের ছেলেমেয়েরা ছিল একটু ফাঁকিবাজ। এমনি ছোটবেলা থেকে অনেক প্রেশার খেয়ে বড় হয়েছে, অ্যান্ড দেখা যায় কি ওদের মধ্যে জাস্ট ফাঁকিবাজি করার টেন্ডেন্সি। গার্ডিয়ান যেহেতু প্রেশার দিচ্ছে, গার্ডিয়ানের সামনে সামনে পড়াশোনা করতেছে বা কোচিংয়ে দৌড়াচ্ছে, কিন্তু আলটিমেটলি নিজের পড়াশোনাটা হচ্ছে। তো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি আমার নিজের ক্ষেত্রে বলি, আমি যখন কলেজে উঠছি, আমার আব্বু আম্মু আমার পড়াশোনা নিয়ে কোনো দিনও কোনো প্রেশারও দেয় নাই, কিংবা বকাঝকাও তো করে নাই, এরকম কিছু করে নাই। আমি নিজে থেকেই পড়তাম। তো এটা যদি আপনাদের সন্তানের মধ্যে নিয়ে আসতে পারেন, আপনারা ইন্সপায়ার করেন, ওদেরকে বুঝাতে পারেন যে পড়াশোনাটা করলে আলটিমেটলি ভালো হবে। ও কলেজ শেষে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ওখানে খুব সুন্দর একটা সার্কেল পাবে, এটা ওর ফিউচারের জন্য অনেক বেটার। এই বোধটা যদি ওর মধ্যে চলে আসে, তাহলে দেখবেন ওকে আর কেউ আটকাতে পারতেছে না, ও সব জায়গায় ভালো করতেছে। সো অ্যাজ এ গার্ডিয়ান, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এইটা করা। আর দ্বিতীয়ত, দেখবেন যে এরকম অনেক হয় যে ক্লাসের টপার বা কলেজের টপার ছেলে বা মেয়ে যেই কোচিং এ যাচ্ছে, ওটার দেখা দেখি আপনার ছেলে মেয়েকে ওখানেই পাঠাইতে হবে। অ্যান্ড এরকম করতে করতে দেখা যায় একটা ছেলেই ফিজিক্সের জন্য 2জনটা স্যারের কাছে পড়তেছে, কেমিস্ট্রির জন্য পড়তেছে, বায়োলজির জন্য পড়তেছে। ব্যাপারটা যদি এরকম না হয়, ওরা যথেষ্ট বড় হয়েছে, অ্যান্ড সবার ক্যাপাবিলিটি সেম না। যেই ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়, ও যার কাছে পড়া ভালো বুঝবে, যে একটু অ্যাভারেজ বা মিডিয়াম আছে, ও তার কাছে ভালো নাও বুঝতে পারে। এই ক্ষেত্রে ওদেরকে একটু ফ্রিডম দেওয়া লাগবে। বাবা, তোমার যার পড়া ভাল লাগে, যার পড়া তুমি ভালো করে বুঝো, তার কাছে আমি তোমাকে পড়াবো। আর তুমি যদি নিজে নিজে পারো, এখন কিন্তু নিজেও পড়া সম্ভব। আপনারা জানেন কিনা, ইউটিউবে এত সুন্দর সুন্দর ফ্রি ক্লাস আছে। হ্যাঁ, এটা যদি জাস্ট ওরা একটু এক্সপ্লোর করে, তাহলে কিন্তু কোথাও কোনো কোচিং করা লাগবে না, টিউশন, প্রাইভেট টিউশন কিচ্ছু না। নিজের আগ্রহটা থাকলে ইউটিউবের ক্লাস আর বই, এই দুইটা দিয়ে একাই প্রিপারেশন নেওয়া যায়। আমি কিন্তু এরকম করছিলাম, আমাদের সময় অতটা অনলাইন ছিল না, তারপরেও কিছুটা ছিল। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমি কয়েকটা অফলাইন জায়গায় দৌড়াইতাম, ফিজিক্স পড়তাম, ম্যাথ পড়তাম, কেমিস্ট্রি পড়তাম। যখন সেকেন্ড ইয়ারে উঠলাম, তখন আমাকে একটা বুয়েটের ভাইয়া, হচ্ছে এখন এএসপি, মানে বিসিএস পুলিশ দিয়ে এএসপি হয়ে গেছে, তো উনি আমাকে বলছে যে অনলাইনে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়া যায়। আমাদের সময় তখন অন্যরকম পাঠশালা ছিল, যেখান থেকে, ওটা অনেক আগে, শুরুর দিকে এটা ছিল। তো তখন ওখান থেকে দেখে আমি আমার পড়াশোনাটা শুরু করি। যেটা করি, অফলাইনে যত টিউশন আছে বা কোচিং আছে, আমি সবগুলা আমার পক্ষে ওটা সম্ভব ছিল, কারণ আমি নিজে থেকেই সিরিয়াস ছিলাম পড়াশোনা নিয়ে। যারা হয়তো নিজে থেকে একটু কম সিরিয়াস, ওদের জন্য অফলাইনটা একটু এফেক্টিভ। সো এখানে মেজর যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, একটু ফ্রিডম দিতে হবে পড়াশোনা নিয়ে। ওদের মধ্যে এই বোঝটা আনতে হবে যে তোমরা যথেষ্ট বড় হইছো, এখন তোমার নিজের লাইফের ডিসিশন নিজে নেওয়া শিখতে হবে। অ্যান্ড যেটা ভালো, যেটা খারাপ, এই দুটা বুঝতে হবে। যদি এইটা ওরা বুঝে ফেলে, আপনাদের ওকে নিয়ে আর কোনো টেনশন করা না, ও পরবর্তীতে সাকসেসফুল হবে, কলেজ বলেন কিংবা এইচএসসি অ্যাডমিশন, ঠিক আছে? তো ওদেরকে জোর করে
সবসময় করাতে যাবেন না। তো এটাই আমার রিকোয়েস্ট থাকলো। তো আশা করি আপনার সন্তান, মানে আপনি যদি ওকে ইন্সপায়ার করতে পারেন, তাহলে দেখবেন ও যখন দেখতেছে এটা ওর জন্য ভালো, ও বুঝতে পারতেছে, ও কিন্তু নিজে থেকেই করবে, আপনার বলা লাগবে না। অ্যান্ড ও প্রচন্ড ভাবে রেসপেক্ট করবে। ও যখন দেখবে ও পরীক্ষায় ভালো করতেছে, পরীক্ষায় ভালো করতেছে, আর এই ভালো রেজাল্ট দেখে ওর বাবা মা খুশি হইতেছে, ওর বাবা মার মুখে একটা হাসি ফুটতেছে, ও তো মানে ওর কাছে এর থেকে বড় আনন্দের বিষয় আর হবেই না। বুঝতে পারছেন? সো আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।